বাংলাদেশ খাত পঞ্চায়েত কমিটির এই যে আজকে যে নির্বাচনটা দেখতে পাচ্ছেন, ওনার মূল থিমটাই হচ্ছে আমরা আসলে দীর্ঘদিন যাবৎ এই যোগাযোগ ব্যবস্থা, ওই গ্যাস, এই সমস্ত ব্যবস্থা থেকে আমরা বিচ্ছিন্ন। আমাদের একটা পঞ্চায়েত কমিটি না থাকার কারণে আমরা কোথাও গিয়ে সেভাবে নিজেদের মেলে ধরতে পারি না। সেই ক্ষেত্রে আমাদের এই নির্বাচনটা প্রথমত দেয়া, সেখানে এলাকার গণ্যমান্য স্বনামধন্য ব্যক্তিগণ অংশগ্রহণ করেছেন। এখানে আমাদের ওসি মহোদয়, ইউপি সদস্য, আমাদের 4 নং ওয়ার্ডের মেম্বার, চেয়ারম্যান সকলে আমাদের সাথে একত্রতা প্রকাশ করেছেন যে আপনারা এই জিনিসটা করতে পারেন। সেই হিসেব করে আজকে আমাদের এই নির্বাচন। আর এখানে আমাদের এই নির্বাচনকে কেন্দ্র করে আমাদের ভোটার এবং এই প্রার্থীদের মাঝে একটা আনন্দ ঘন মুহূর্ত বিরাজ করতেছে সমস্ত এলাকা জুড়ে। সকাল থেকে 7টা থেকে ভোট গ্রহণ শুরু করে 11টা চলার কথা থাকলেও আমরা দেখতেছি আমাদের এখানে 154 জন ভোটারের ভেতরে 135 জনের ভোট কাস্ট অলরেডি হয়ে গেছে। ইনশাল্লাহ আমরা আমাদের এই পঞ্চায়েত কমিটি যারাই নির্বাচিত হয়ে আসবে আমাদের সমাজকে যাতে আরও উন্নত অবস্থানে নিয়ে যেতে পারে সেই প্রত্যাশাই আমি ব্যক্ত করছি। আমি কাজী মঈনুদ্দিন, ফতুল্লাহ ইউনিয়ন পরিষদের 4 নং ওয়ার্ডের সদস্য। আর আপনারা যেখানে আমাকে জিজ্ঞেস করলেন যে প্রত্যাশার কথা, এখানে হলো এই জায়গাটা হলো বাংলাদেশ মাঠ, যেটা বর্তমান নাম, পূর্ব নাম পাকিস্তান খাত। এখানে যে অধিবাসী যারা বসবাস করেন তাদের যে টুকিটাকি সমস্যাগুলি আছেন, এই সমস্যাগুলি সমাধান কল্পে ওনারা পঞ্চায়েত গঠন করতে চাচ্ছিলেন, যেটা এখন আজকে রূপ নিতে যাচ্ছে। এই পঞ্চায়েতের মাধ্যমে ওনারা চাচ্ছেন যে ওনাদের যে সমস্যাগুলি আছে, তো ছোটোখাটো ঝগড়া বিবাদ যা কিছু আছে সমাধান করবে ইনশাল্লাহ। তো আজকের যে একটা সুন্দর পরিবেশ দেখলাম, এরকম পরিবেশটা সচরাচর দেখা যায় না। যেখানে আমরা বাড়িওয়ালাদের ভোটার, এখানে 154 জন ভোটার আছেন। ইতিমধ্যে আমার মনে হয় 135 উপরে ভোট কাস্ট হয়ে গেছে। বাকি 19 জন ভোটার অলরেডি ভোট দিবেন। তা 100% ভোট কাস্ট হবে আশা করি, এবং ওনারা ওনাদের পছন্দের প্রার্থীকে নির্বাচিত করতে পারবেন ইনশাল্লাহ। এবং যে প্রার্থীরা নির্বাচিত হবে তারা তাদের মেধা এবং প্রজ্ঞা দিয়ে আমি আশাবাদী এই সমস্যা সমাধান কল্পনারা ভূমিকা রাখতে পারবেন। এবং এই এলাকাটা হবে সুন্দর এলাকা, এখানে মাদক মুক্ত হবে, এখানে সন্ত্রাস মুক্ত হবে, কিশোর গ্যাং মুক্ত হবে, এই আমরা আশাবাদ। ফতুল্লার মধ্যে একটা পঞ্চায়েত কমিটি হচ্ছে, এই কমিটিটা হলো পূর্ব লালপুর বাংলাদেশ খাত। পঞ্চায়েত কমিটিটা এলাকার জনগণ চাচ্ছিল যাতে ইফতিজিং, মাদক, সন্ত্রাস এগুলি নির্মূল হয়। আর আমার এলাকার জনগণ চাইছিল রাস্তাঘাট, মসজিদ, মাদ্রাসা এগুলি যেন ভালো চলে, সন্ত্রাস নির্মূল হয়, ইফতিজিং যাতে না থাকে। এলাকায় বাড়াইটা কমে যাচ্ছে ইফতিজিংয়ের জন্য, মাদকের জন্য, সন্ত্রাসের জন্য। আমরা এই লক্ষ্যে কাজ করব। আমি বাংলাদেশ পূর্ব লালপুর বাংলাদেশ খাত থেকে আমাদের যে পঞ্চায়েত কমিটি হচ্ছে, এটা আমাদের জন্য একটা কল্যাণজনক একটা পজিশন দার প্রান্তে আমরা যাচ্ছি। আমরা আগামী দিনে এই মাদ্রাসার মাধ্যমে যেন ছেলে মেয়েরা লেখাপড়া করে সুষ্ঠু সমাজ ব্যবস্থা আমরা গড়তে পারি, এই প্রতিজ্ঞা নিয়েই আমরা 12 জন প্রার্থী ঐক্যবদ্ধভাবে কাজ করতেছি। একটা পঞ্চায়েত কমিটি হচ্ছে, আমরা চাই এই পঞ্চায়েত কমিটির মাধ্যমে আমাদের এলাকার মাদক, ইফতিজিং এবং কিছু সমস্যা আছে রাস্তাঘাট, এগুলো যেন আমরা সামনে ভালোভাবে করতে পারি, এই প্রত্যাশায় আমরা কাজ করতে চাই। যদি জয়ী হই বা পরাজয় হই, তারপর আমরা বন্ধু থাকবো ইনশাল্লাহ। তা আমাদের অঙ্গীকার হলো এই বাংলাদেশ খাতে এই পঞ্চায়েত কমিটির মাধ্যমে যে নির্বাচনটা দিচ্ছে, এই অত্র এলাকার সন্ত্রাস, চাঁদাবাজ, ইফতিজিং, মাদক ও শোষণমুক্ত একটি সমাজ গড়ার লক্ষ্যে আমরা উপহার দিতে চাই। আপনারা দোয়া করবেন জানি এলাকাটা সুশৃঙ্খলভাবে সুন্দরভাবে গড়তে পারি, এলাকার যে সমস্যাগুলো আছে ওগুলো নিয়ে জানি সামনে কাজ করতে পারি। প্রথম বিষয়টা হচ্ছে আমি আমাদের সমাজে পঞ্চায়েতের মূল কাজটাই হচ্ছে ছোটোখাটো বিচার আচার করা। বিচারের নামে যেন কোনো প্রহসন না হয়, বিচারের নামে যেন কোনো ফিটিংবাজি না হয়। বিগত দিনগুলিতে এরকম হয়েছে, এই জিনিসগুলো যেন না হয়, এটার ব্যাপারে আমি ফোকাস করবো ইনশাল্লাহ। আরেকটা বিষয়, আমাদের এখানে মনে করেন কোনো খেলাধুলার মাঠ নাই, আমাদের ছেলে মেয়েদেরকে খেলাধুলার কোনো পরিবেশ নাই। খেলাধুলার পরিবেশ না থাকার কারণে বদ্ধ করে আপনি ক্যারাম বোর্ড চলে, ক্যারাম বোর্ডটা দিনকে দিন এমনকি রাতের 2টা 3টা পর্যন্ত চলে। আমি যদি ইনশাল্লাহ
পাশ করতে পারি তাহলে এই ক্যারাম বোর্ডটাকে একটা নিয়ন্ত্রণ নিয়ে আসব এবং মাসে কমসে কম ছেলে মেয়েদের জন্য 2টা খেলাধুলার ব্যবস্থা করব। যেহেতু আমাদের এখানে মাঠ নাই, যেখানে মাঠ আছে সেই মাঠে নিয়ে ছেলে মেয়েদেরকে নিয়ে খেলাধুলার ব্যবস্থা করব। যদি আমি নির্বাচনে জয় করতে পারি, আমি চেষ্টা করব তাদেরকে লেখাপড়ার পথে ফেরত আনার জন্য এবং প্রশাসনিক সহযোগিতা নিয়ে আমাদের এলাকার যেই সমস্ত কর্মকাণ্ডগুলি আমাদের সরকারের তরফ থেকে করা হয়, আমাদের রাস্তা আছে, মসজিদ ঘাট আছে, এলাকার যে উন্নয়ন আছে, অবশ্যই প্রশাসনিক সহায়তার মাধ্যমে আমরা তাদের কাছে তুলে ধরবো যে আমাদের এই জিনিসটা দরকার। কারণ আমরা তো আর এই জিনিসগুলি করতে পারবো না, ওনাদের সহযোগিতা দরকার। পাশাপাশি আমাদের ওয়ার্ডের মেম্বার চেয়ারম্যান যারা আছে তাদের কাছে আকুল আবেদন, আমরা এই ফতুল্লা থানার ছোট্ট একটা গ্রাম, এই গ্রামের আমরা দীর্ঘ সমাজের অবহেলিত। আমাদের এলাকার মূল সমস্যা হলো আমাদের একটা রাস্তা নাই। আমরা এই রাস্তার জন্য 700 টাকার বালু 3,500 টাকা লেবার তো আমাদের এলাকায় আনতে হয়। এই কারণে আমাদের বাড়ি ঘরে কাজ করতে অনেক কষ্ট হয়। আমাদের এই রাস্তার ব্যাপারে আপনাদের মিডিয়ার মধ্যে বলতে চাই, আমাদের নির্বাচন তো একটা সামান্য বিষয়, এটা আমরা এলাকার সৌন্দর্যের জন্য করতেছি। প্রশাসনের কাছে এটা দাবি যে আমরা এই দেশের বাসিন্দা, আমরা এই দেশের ভোটার, কিন্তু আমাদের একটা রাস্তা নাই। যেই ক্ষমতা আসুক, কিন্তু আমাদেরকে এই একটা রাস্তা সবাই আসা দেয়, কেউ করে দেয় না। এটার দ্বারা একটা মেসেজ যে আপনারা অন্তত এলাকাবাসী সবাই আসি, আমাদের একটা রাস্তার ব্যবস্থা যাতে হয়, এই ব্যবস্থাটা আপনাদের মিডিয়ার মাধ্যমে আমরা দাবি করতেছি। ইনশাল্লাহ আমি যদি নির্বাচিত হই, আমি চেষ্টা করব এলাকার যত ছোটোখাটো সামাজিক অপক্ষয় আছে এগুলো দূর করার জন্য, যত অসামাজিক কার্যকলাপ আছে এগুলো দূর করার জন্য, এবং যারা মাদকের সাথে জড়িত তাদেরকে অন্তত চেষ্টা করবো যে মাদক থেকে ফেরানো যায় কিনা। আমি তাদের সাথে সুর মিলে একই সাথে বলতে চাই, আমাদের এলাকায় একটা রাস্তা নাই, যে রাস্তাটা হওয়া খুবই জরুরি। আপনাদের মাধ্যমে আমরা সেই রাস্তাটার দাবি করছি প্রশাসনের কাছে, যাতে আমাদের এই একটা রাস্তা যেন হয় এই এলাকার। ইনশাল্লাহ আমরা তাদের সাথে সহমত পোষণ করছি এবং আমরা হারি জিতি যেন সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করতে পারি। আর যারা যেটা আশা দিতেছেন যেন সবাই ইনশাল্লাহ সেই আশাগুলা হারলেও মানে উন্নয়নের সম্মুখীন হমু এবং জিতলেও হমু, মানে সবাই ঐক্যবদ্ধ হইয়া কাজ করার চেষ্টা করবো ইনশাল্লাহ। আমরা সবাই একসাথে কাজ করতেছি, কোনো গ্যাঞ্জাম হয় নাই, সুষ্ঠুভাবে নির্বাচন হচ্ছে এবং যে আজকে 5-6 দিন ধরে প্রচারণা চলছে, কোনো কথা কাটাকাটি কোনো কিছু হয় নাই। নির্বাচন কমিশনার যেভাবে কাজ করতেছে, আল্লাহর রহমতে সুষ্ঠু কাজ করতেছে, আমরা সবাই একমত।